কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে ওই ইউনূসের ধার ধারে না, এটা তো কয়দিন পরেই বুঝতে পারবে। এরা যে ওই দুই ইউটিউবারের কথাই চলবে না, এরা ঠেকাইতে পারবে না, এরা স্বয়ং ওয়াকারই ঠেকাইতে পারবে না। যে কুত্তায় আগে লেজ লড়াইতো, এখন লেজে কুত্তা নাড়ায়। এখন মনে করেন যে এখন ওই যে দুই লেজ আছে, একটা আমেরিকায় আর একটা ফ্রান্সে থাকে, দুই লেজে ইউনূস কুত্তারে লড়ায়। বিষয়টা এরকম হয়ে গেছে, কারণ তার তো কোনো ভিত্তি নেই। এর তো ইউনূসের তো কোনো ভিত্তি নেই, তার পক্ষে 20টা লোক দাঁড়াবে না। বুঝতে পারছেন? আপনার বাচ্চা, ছোট বাচ্চা যে 4-5 বছর, ও যদি চিৎকার দেয় 50টা লোক দাঁড়াবে। কিন্তু ইউনূস যেদিন বিপদে পড়বে, চিৎকার দিব, ওই দিন তো কেউ আসবে না। এটা তো ওরা জানে। তাই ইউনূস এখন ওই দুই ইউটিউবার ছাড়া তার গতি নাই। দুই ইউটিউবারের কথা তো শুধু ইউনূস না, আজকাল জামাত তাদের কথাই চলে, বিএনপির মতো বৃহত্তর একটি দল তারাও তাদের কথাই চলে, তো আজ করে চলতেছে। মানে এই যখন জনগণ ভিত্তি না থাকে তখনই মানুষ এরকম করে। আসলে এই জায়গাটা ইউনূস বলতেছে ফেব্রুয়ারিতে সে নির্বাচন দেবে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সঙ্গে, বা যখন দেশের বাইরে যাচ্ছে যেখানে গণতন্ত্রের চর্চা হয় সেই সব দেশগুলোতে যখন যাচ্ছে, তখন সে বলতেছে নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এবং হচ্ছে কি আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, আওয়ামী লীগ ব্যাক, এই যে কথাগুলো বলতেছে। একটা জায়গা জামায়াত যা বলে মূলত সেটা ইউনূসেরই কথা, ইউনূস যেটা বলে সেটা জামায়াতেরই কথা, এখানে আলাদা কিছু নেই। বিএনপি না, দেশ চালাচ্ছে ইউনূস জামায়াত জোট, সঙ্গে চরমাই টরমাই আছে কিছু আর কি। সেই জায়গায় দাঁড়িয়ে যে এনসিপির মতো টোকাই বাহিনীকে দিয়ে ধরেন 50 বছর চাই, 100 বছর চাই, জামায়াত বলতেছে শেখ হাসিনা ফাঁসি কার্যকর করা, শেখ হাসিনার মানে ফাঁসিতে ঝুলাইতে হবে, তারপরে পাকিস্তানের সেনাপ্রধান আইসা শেখ হাসিনা পালস চেক করে দেখবে মারা গেছে কিনা, যখন দেখবে মারা গেছে তারা সংবাদ সম্মেলনে ঘোষণা দেবে, তারপরে গিয়ে নির্বাচন, তার আগে নির্বাচন হবে না। তো এই যে কথাগুলো বলা হচ্ছে, এই পুরো ব্যাপারটাই তো আসলে ইউনূসকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য, এবং ইউনূস নিজেও জানে পুরো গেমটাই তো আসলে সাজানো। নির্বাচন আমি ঘোষণা করব, আপনি আটকাবেন, আপনি কি কি দিয়ে আন্দোলনের ডাক দিবেন, আপনি রাস্তা গরম করবেন, আমি আন্তর্জাতিক মহলে বলবো দেশে মানে স্থিতিশীল পরিবেশ নাই মানে নির্বাচন দেবার মতো, মানুষ নির্বাচন চাচ্ছে না, আগে শেখ হাসিনার ফাঁসি চাচ্ছে। তো এই তো গেম। তো এই জায়গাটায় বসে বাংলাদেশের মানুষ কি বুঝতেছে না যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না হবে? এখনো বিএনপি এখনো চারটে ইউনূসের পায়ের হাড্ডি সহ খায় ফেলতেছে। বাংলাদেশের মানুষ বুঝেছে, বিএনপি এটা এখনো বুঝে নাই। বাংলাদেশের সাধারণ মানুষ সেটা বুঝে গেছে। আর আপনি যেটা বললেন না, জামাত স্বপ্ন দেখতেছে, তারপরে কি ওই যে চিঙ্কুবাম স্বপ্ন দেখতেছে শেখ হাসিনার ফাঁসি দেবে, তারপর ফিন খেলাপ মঞ্চ, এনসিপি গ্যাং, এগুলো তো এক সাপের 5 মুখ, এগুলো তো জামাতেরই অংশ। আর স্বপ্ন দেখতেছে শেখ হাসিনাকে ফাঁসি দিবে। আপনার এই কারণে এই দাবিটা তুলতেছে, কারণ ওরা জানে পৃথিবী উল্টে গেলেও এই দাবি পূরণ করা সম্ভব না আগামী 5000 বছরের মধ্যে। অতএব ইউনূস 5000 বছরের মধ্যে ক্ষমতা ছাড়তে হবে, এই কারণে এই দাবিটা করতেছে। কারো বাবার ক্ষমতা নাই শেখ হাসিনাকে বাংলাদেশের জমিনে ফাঁসি দেবে, এই ক্ষমতাই নাই কারো বাবার। শোনেন, 4 তারিখে শেখ হাসিনাকে এবং শেখ রেহানাকে মেরে ফেলার প্ল্যান হয়েছিল, সেনাবাহিনী সেটা পারে নাই। আন্তর্জাতিক ভাবে ষড়যন্ত্র ছিল, পাকিস্তান যদি মেরে ফেলবে, পারে নাই। তারা হাতের মুঠে প্রায় মারার সাহস পায় নাই। আর শেখ হাসিনাকে সেনাবাহিনীও চাচ্ছিল, সেনাবাহিনীর বৃহত্তর অংশ চাচ্ছিল, কারণ সেনাবাহিনীও তো এখন জামাতের খপ্পরে। তার জন্য তো ওয়াকার সাহেব সবার আগে আমিরে জামাত শব্দ কারা বলে, আমরা কিন্তু কখনো আমিরে জামাত বলি না, আমরা বলি জামাতের আমির। তিনি বলেছেন আমিরে জামাত, মানে তাদের রাজনৈতিক ভাষায় কথা বলছে। তখন তালমি কুচ কালা হায়। তো এই যে তারা মেরে ফেলতে পারে নাই, পারবেও না, এত সস্তা না, অত নালিয়া দেশের না। শেখ হাসিনাকে ফাঁসি দিবে, শেখ রেহানাকে ফাঁসি দিবে। শুনেন, বাংলাদেশে 2টা মানুষই কেবল বলতে পারে এটা আমার বাপের দেশ, সেটা হইলো শেখ রেহানা এবং শেখ হাসিনা। আর কারো বাপ আর কারো পড়া কারো সন্তানের এই আমরা বলতে পারি বঙ্গবন্ধুর দেশ আমাদের দেশ, আমার বাপের দেশ বলার ক্ষমতা ওই 2জন নারীর আছে, একজন শেখ হাসিনা আর একজন শেখ রেহানা। তাই এদের যত ক্ষোভ, এদের যত রাগ, এগুলো শুনে নির্বাচন দিতে হবে। হয়তো এই ফেব্রুয়ারিতে দিবে না, কোনো না কোনো ভাবে তারা বাধ্য হয়ে নির্বাচন দিবে। নির্বাচন দেওয়ার আগে তো দেশের 17টা বাজায় ফেলবে, মানে 12টা না, 17টা 18টা বাজিয়ে ফেলবে। আপনারা জানেন জামাতের আমির ঘোষণা দিয়েছে ওয়াকারের ভাষায়, মানে জামাতের নেতারা ঘোষণা দিয়েছে তাহের নাকি ফায়ার কি যেন নাম, যেটা বাংলাদেশকে জাকাতিস্তান বানাতে চায়। মানে আগে তো এরা পাকিস্তান বানানোর কাজ করছে, তারপর আফগানিস্তান, এখন বানাবে জাকাতিস্তান। মানে শেখ হাসিনা একটা পর্যায়ে নিয়ে গেছে মর্যাদা, এটা তাদের সহ্য হইতেছে না। তাই বাংলাদেশকে, পাকিস্তান তো ভিকারিস্তান হয়ে গেছে, এখন বাংলাদেশকে জাকাতিস্তান বানানোর জন্য
আবু তাহের বলছে জামাতের নেতা যে তারা জাকাত এনে দেবে মধ্যপ্রাচ্য থেকে। চিন্তা করে দেখেন এদের এটা thinking এটা খুব গর্বের সাথে তারা বলতেছে যে আমরা তারপর- মধ্যপ্রাচ্য সহ মুসলিম দেশগুলো থেকে জাকাত সব নিয়ে আসবো বাংলাদেশের জন্য, চিন্তা করে। যদি আমরা ক্ষমতায় যেতে পারি। মানে এদের ন্যূনতম আকল দেখছেন, এদের আকল দেখছেন তো, যে এদের আকলটা কি। ওর কাছে বাংলাদেশে কোন, মানে ওই যে বললাম তো বাংলাদেশকে এখন জাকাতিস্তান বানাতে চায়, কারণ তারপরও ভাইয়া ভিকারিস্তান হয়ে আছে। এখন যদি এই দেশ জাকাতিস্তান না হয় তাহলে কি আর চলে? আর আপনাকে একটা কথা বলি, শেখ হাসিনা বা আওয়ামী লীগ এগুলো নিষিদ্ধ করা যাবে না ভাই। জয় বাংলা স্লোগান আপনি নির্বাহীর কথা, নির্বাহী নির্দেশে এগুলো নিষিদ্ধ হবে না। এটাকে আপনি কি পেয়েছেন? এটাকে আপনি সাকিবকে নিষিদ্ধ করতে পারছেন হয়তো, যে নির্বাহী আদেশে যে তাকে দলে ঢুকতে দিবেন না কতদিন। যারা নির্বাহী আদেশ দিয়েছে তারা কতদিন থাকবে? তারা তো সাকিবের পিয়ন হওয়ার যোগ্য না, যারা তাকে নিষিদ্ধ করেছে। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় আপনি যেটা বলেন, বাংলাদেশের জনগণ কি বুঝে না? অপেক্ষা করেন, বুঝে কি বুঝে না, সেই জন্য তো তারা ভোট দিচ্ছে না। ইলেকশন কেন দিচ্ছে না? কারণ তারা জানে জনগণ এবার কাকে ভোট দিবে জানে। হাদি নিজেই তো বলছে, জনগণ তাকে বলতেছে। চিন্তা করে দেন এরা কত বেহায়া। এই যে এক ডাস্টবিন শুরুতে নিজেই বলে জনগণ আমাকে দেখলে গণশত্রু বলে, কত বড় নির্লজ্জার পোকা। এই হাদি পাকি বাদির পোলা হাদি ইনকালাব মঞ্চে জামাতের 5 মুখের 1 মুখ, সে বলতেছে জনগণ বলতেছে আমাদের 500 ভোট পাবো কিনা। জনগণই তো তাদের বলছে 500 ভোট তো পাবেই না, ঠিকই তো বলছে, তারা তো 500 ভোটও পাবে না। হিরে আলম যে ভোট পেয়েছে, এই জামাতেরা তো ওই ভোট পাবে না, ওটা আমরা জানি। ওই নীলক্ষেত থেকে পাশ করা ভিপি সবসময় কি কপালে জুটবে? নীলক্ষেতের ছাপ এনে নীলক্ষেতের ব্যালট পেপার আপনি ভিপি বানাইছেন দেখে সারা দেশে আপনি বানাবেন জামাতের এমপি, পিন খেলাপ মঞ্চের এমপি, এবি পার্টির এমপি, পাবলিক আঙুল চুষবে? এত সহজ না তো। বাংলাদেশে আপনি নির্বাচন দেন আর না দেন, আওয়ামী লীগকে ছাড়া আপনি কিছু করতে পারবেন না বাংলাদেশে। আচ্ছা, আওয়ামী লীগকে ছাড়া যদি নির্বাচনে আসেও, কারণ আওয়ামী লীগ তো ধরেন যে এনসিপির মতো টোকাই বাহিনী না, যে টোকাই বাহিনীকে বাদ দিলে বাংলাদেশের 3টা ভোট বাদ পড়বে নির্বাচনে। একটা হচ্ছে বাপের, মায়ের আর পোলার। তো এই বাপ মার পোলায় 3 জনে মিল্লা দল বানায় না, এনসিপি টাইপের দল আওয়ামী লীগ না। অতএব আওয়ামী লীগকে ভোট দিলে যে 40% মতো ভোটটা মানে বাতিল হবে, বা ধরেন ভোটাররা ভোট দেবে না, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না দেয়, এই ভোটটা পুরো পৃথিবীর কাছে আপনি গ্রহণযোগ্য বানাতে পারবেন। জামাতে কত পার্সেন্ট আপনি মানে ফেক ভোট দেওয়াবেন? শুনেন, জামাতের 4-5% সর্বোচ্চ এই ভোট নিয়ে যদি এদের নিষিদ্ধ করলে যদি নির্বাচন গ্রহণযোগ্য না হয়, বিএনপির 25% তাকে বাদ দিলে যদি নির্বাচনে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে আপনি 35-40% বা ধরেন 30%, তা তো সবচেয়ে বেশি। তাইলে 30-40%-এর এই দলটাকে নিষিদ্ধ করে আপনি তাদেরকে নির্বাচন করতে না দিয়ে, স্বতন্ত্রকে ইলেকশন করতে না দিয়ে, আপনি সেই ভোটটা, সেই ইলেকশনটা কিভাবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা পাবে? এতই সস্তা, পাবলিক এতই বোকা, বিশ্ব এতই বোকা। আর আওয়ামী লীগের লোক কোনোদিনও তো দরকার ভোট কেন্দ্রে যাবে না, তারা ভোট দিবে না, বিরত থাকবে। তারা যদি হয় নৌকা মার্কা থাকলে নৌকায় ভোট দিবে, অথবা স্বতন্ত্র প্রার্থী থাকলে তাকে ভোট দিবে। মাঝখানে কোনো বিকল্প নাই। আওয়ামী লীগের লোক জীবনেও নৌকা মার্কা ছাড়া বা স্বতন্ত্র তাদের প্রার্থী ছাড়া জীবনেও ভোট দিবে না। এই জন্য দেখেন না জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে যায়, কারণ তারা তো বুঝবে যে বাই চান্স যদি আওয়ামী লীগের লোক লাঙ্গল মার্কা ইলেকশন করে তাহলে তারা পাশ করবে। অথবা লাঙ্গল না, শুধু আপনাকে একটা জিনিস বলে রাখি, মুক্তিযুদ্ধের পক্ষের কোনো মানুষকে নমিনেশন সাবমিট করতে দিবে না। আপনাকে আমি লিখে রাখলাম, দিবে না, দিবেই না। তারা করতে দিবে না, কারণ তারা জানে। শুনেন, আমি কেন ধরেন আপনি 54 বছর পরে পরাজিত পাকিস্তান ক্ষমতা পাইছে বাংলাদেশে, আপনার মনে হয় যে পাকিস্তান মুক্তিযোদ্ধাদেরকে আবার ভোট দিতে দেবে? মানে এই জন্য তারা এত কিছু করলো না, দিবে না, এটা জনগণ বুঝে গেছে। এদের উদ্দেশ্য হলো এই যে চিঙ্কু বামেরা এদের সাথে জোট হয়েছে, শেখ হাসিনাকে সরায় আর একেবারে মান্না সালুয়া খাওয়াইতেছে না। এখন গান নিষিদ্ধ, নাচ নিষিদ্ধ, নাচতে হবে মেয়েরা মেয়েদের সামনে, ঘেটুপুত্ররা ঘেটুপুত্রের সামনে। এখন ভালো হয়েছে না? উদিসি এখন কোথায়? উদিসি বিবৃতি দেয় না এখন। এই যে বললো নারীদের গান গাওয়া যাবে না, এখন কোথায়? তারা না একেবারে ফাল পাইরে একেবারে শেখ হাসিনাকে সরায় দিলেই দেশে একেবারে গণতন্ত্র চলে আসবে, গণতন্ত্রের বন্যা বসে যাবে, ভোটের বন্যা বসে যাবে, বাক স্বাধীনতার বন্যা বসে যাবে, বুঝতে পারছেন? সমাজতন্ত্র একটা কায়েম হয়ে যাবে শেখ হাসিনাকে হটাইলে। এখন কেমন লাগে? আজকে কি আপনি জানেন উত্তেজনা ছিল মাঝে মাঝে। আমার মনে হইতো যে কার্ল মার্কস আর ফ্রেডেরিক অ্যাঙ্গেলস এর বোধহয় স্বপ্নই ছিল শেখ হাসিনার পতন।
এদের ভাষা পাই। রাজনীতি শুরুই করছিল শেখ হাসিনাকে সরানোর জন্য। হ্যাঁ, আর কার্ল মার্কস জন্ম নিয়েছিল, আর ফ্রেডরিক এঙ্গেলস জন্ম নিয়েছিল কাশ্মীরের জঙ্গি আর হামার জঙ্গিদের ক্ষমতায় বসানোর জন্য, আর ভারত ভাঙার জন্য। এর চেয়ে আর বেশি এরা ভাবতে পারে না। এদের আপনি দেখেন তো কবে এরা মানুষের ভাতের অধিকার নিয়ে কথা বলে? এখন সারাদিন দেখবেন ভারত বিরোধিতা, আর ভারতের যে পাম আছে সারাদিন নরেন্দ্র মোদীর বিরোধিতা। এখন ইদানিং বাংলাদেশেরও শেখ হাসিনার বিরোধিতা করে ভারতের বামেরা। এদের আর কোনো কাজ নাই, মানুষের আর এখন আর ভাত কাপড় লাগে না, বুঝতে পারছেন? এখন আর ভাত কাপড় আন্দোলন নাই, কারণ হলে এদের তো আর কোনো, এদের তো অস্তিত্বই নেই। বাংলাদেশে তো নাই, ভারতে তারা বিভিন্ন রাজ্যে 25 বছর 30 বছর 35 বছর ক্ষমতায় ছিল, আজকে সেখানে তারা নেই। এমপি হতে দূরের কথা, সেখানে তারা একটা এমএলএ হতে পারে না এদের এই খাসিলতের জন্য। অথচ এই ভারত উপমহাদেশে চায়নার মতো তো সমাজতান্ত্রিক সরকার ক্ষমতায় আসার কথা ছিল, কারণ তারা ভাতের কথা বলে, মানুষের অধিকারের কথা বলে, বাক স্বাধীনতার কথা বলে। কিন্তু এরা তো আসলে ভিতরে ভিতর বাটপা। মুসলিম লীগ হুট করে হয়ে গেছে হলো আপনার কমরেড, তো এরকম তো হবেই। মুসলিম লীগ তো শুধু আওয়ামী লীগ হয় নাই, এই যে অনেকে বামপন্থীরা চাপা মারে মুসলিম লীগ, আওয়ামী লীগ থেকে মুসলিম লীগ আছিল, আর এবারটা তোদের কমিউনিস্টরাও তাকে মুসলিম লীগ আছিল। নির্লজ্জ বেহায়া, ইতিহাস পড়ে দেখ। মানে লড়কে লেঙ্গে পাকিস্তান, তেরা মেরা রিশতা কিয়া স্লোগান দিতে দিতে আইসা কমিউনিস্ট পার্টির অফিসে কমিউনিস্ট হয়ে গেছে। সেই লোকই তো ভারতের কমিউনিস্ট। তো এরা ইতিহাস জানে, এরা ইতিহাস বলবেন আপনাকে। এদের কাজ কি? বাংলাদেশের কমিউনিস্টদের কাজ হলো শেখ হাসিনার বিরোধিতা করা, আর বৃহত্তর একটা অংশের সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধিতা করা, ভারত বিরোধিতা করা। আর ভারতের বামদের কাজ হইতেছে নরেন্দ্র মোদীর বিরোধিতা করা, আর কোনো কাজই নেই তাদের। এরা যদি সমাজতান্ত্রিক আন্দোলন করতো, এই দেশে কি, এই উপমহাদেশে কি দরিদ্র মানুষের অভাব, শ্রমিক মেহনতি মানুষের অভাব, কৃষক ক্ষেত মজুর মানুষের অভাব? কেন ক্ষমতায় যেতে পারে? কারণ তো চিটার, এরা পাটপা, এরা মিথ্যুক, এরা ধোঁকাবাজ, এরা না ঘরকা না ঘটকা, এরা না সমাজতান্ত্রিক না গণতান্ত্রিক, এরা হলো ধোবিকা কুত্তা, না ঘরকা না ঘটকা। আপনি দেখেন তো কবে তারা বলতেছে সমাজতন্ত্র কায়েম করবে? একটা বারো তারা বলে না। এই মিথ্যুক ধোঁকাবাজেরা এরা কায়েম করতেছে কাশ্মীরে কি কায়েম করবে সেই চিন্তা করার, হামারদের কি কায়েম করবে। আচ্ছা, এই যে এত, এই যে আপনি যে চিঙ্কুবাম শহীদুলের নাম নিলেন, এদের গ্যাং খাগড়াছড়ি নিয়ে কয়েকদিন কথা বলছে, একটা বার বলছে? বলে নাই। এদের এখন আর সায়ান আসে না গান গাইতে, এখন আর সায়ান আসে না। তারা কাশ্মীর থেকে সেনা হটাইতে বলে, তারা মণিপুর থেকে সেনা হটাইতে বলে, তারা আইডিএফ মানে ইসরায়েল থেকে সেনা হটাইতে পারে, ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকে ধ্বংস করতে চায়, কিন্তু পাহাড়ে তারা সেনা রাখতে চায়। মানে কি আজব চরিত্র তাদের। মানে কার্ল মার্কস আর এঙ্গেলস জন্ম নিয়েছিল বাংলাদেশের এই কমরেডদের, ভারতের কমরেডদের মুসলিম মৌলবাদীদের পক্ষ নেওয়ার জন্য। আর কমরেড আর কার্ল মার্কস জন্ম নিয়েছিল, কার্ল মার্কস সমাজতন্ত্র দিয়ে গেছে, কমিউনিস্ট ম্যানিফেস্টো দিয়ে গেছে পাকিস্তানের সেই কমিউনিস্টদের, যারা আশাকের রাসূল হবে। আশাকের রাসূল হওয়া দোষের কিছু না, কিন্তু একটা কমরেড যখন আশাকের রাসূল হয় তখন সেটা তালমে কুচকালা হয়, সেটা বলতে চাইছে মুসলমান। একটা ব্যাপার যে এই যে মনে করেন এদের যে বিরোধিতার জায়গাটা, আপনি শায়ানের নামটা বললেন, এই কারণে একটা ব্যাপার, এই যে শিল্পীদের মধ্যে, শিল্পীরা যাদেরকে আমরা প্রগতিশীল বলে জানি, যারা জুলাইতে মানে একেবারে দেশপ্রেমের ঝান্ডা মাথায় নিয়ে দৌড়াইতো 24 ঘন্টা, তারা মানে অগাস্টের পর থেকে প্রত্যেকে চুপ হয়ে গেছে। এই যে ধরেন বাদন টাদন যারা ছিল, নওশাবা ছিল, বাদন ছিল, শায়ান যারাই ছিল, হ্যাঁ, প্রভা রিপন ছিল, প্রিন্স মাহমুদ ছিল, এরা একজনও কেন পাহাড় নিয়ে কথা বলে না? একজনও কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে পোশাকের জন্য পুলিশের হাতে তুলে দেয় ভিসি, সেটার বিরুদ্ধে কথা বলে না? একটা খুন নিয়ে কথা বলে না? তাদেরকে পৃথিবীতে খুনের কথা বলতে গেলেই তারা একটা ছবি তুললা ধরে হাত জায়গায় দাঁড়ায় রয়েছে একটা বান্দর কোন জায়গায়। এর বাইরে পৃথিবীতে কোনো খুন হয় নাই তাদের পৃথিবীতে একটাই খুন হয়েছে। তাদের নারী নির্যাতন বলতে একটা ওই যে চশমা পরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস একটা আতলে আর থোতা দিয়ে রক্ত পড়তেছে, উত্ত হয়ে রয়েছে একটা মানুষের, ওইটার ফটো। এর বাইরে পৃথিবীতে কোনো নারী নির্যাতন হয় নাই, বাংলাদেশে কোনো নারী নির্যাতন হয়নি কোনোদিন, ওই একটা। হ্যাঁ, এই হনুমান গুলার বাইরে এদের কাছে কি কোনো মানুষ বলতে কিছু নাই? কিছু এক্সিস্ট করে না এদের কাছে? হ্যাঁ, এদের তো উদ্দেশ্যই হচ্ছে শুধুমাত্র এদের গণতন্ত্র খতরে মে থাকে যখন শেখ হাসিনা থাকে, তখন তাদের ভোট দরকার। এদের মানবাধিকার, তারপর রাজনৈতিক অধিকার, ইলেকশন, এগুলোর চেতনা জাগে যখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় থাকে। এদের মূল রাগটা তো হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির উপরে। এগুলো তো এদের ভাওতামি, ভণ্ডামি, এদের এগুলো ভাওতামি। আপনি দেখেন কমরেড কাফি, বাংলাদেশে তো দুইটা কাফি আছে, একটা হলো কুত্তা কাফি, আর একটা হলো ওই যে কমিউনিস্ট পার্টির বর্তমান সাধারণ সম্পাদক কমরেড কাফি। কুত্তা কাফি আর কমরেড কাফি কি সুন্দর মিল। দেখেন আপনি ওই কুত্তা কাফির সাথে কমরেড কাফির চেতনার মিল হয় কেমনে? আমাকে এটা বুঝান আপনি।
একটা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক যিনি হয়ে গেলেন, আগে তিনি আর অন্য পদে ছিলেন, সাধারণ সম্পাদক হয়ে গেলেন বাংলাদেশের একটা দেশের কমিউনিস্ট পার্টি, তার সাথে কুত্তা কাফির চেতনার কিভাবে মিল হয়ে যায় এটা তো আমি বুঝতে পারি না ভাই। সে বলে বাংলাদেশের সংবিধান নাকি এটা ফালতু সংবিধান, এই এটা নাকি এই সংবিধান এটা ভারতের তৈরি। কাফিও কুত্তা কাফিও তাই বলে, ইনকালাব মঞ্চ তাই বলে, জামাতও তাই বলে, হেফাজত মানেই নাই সংবিধান, জামাত এই সংবিধান মানেই নাই। কমরেড কাফির সাথে কিভাবে মিলে যায় ভাই? তালমে কুছ তো কালা হায়। কমরেড কাফির নির্বাচন এখন দরকার নাই, কমরেড কাফির নির্বাচন ইলেকশন ভোট দরকার ছিল যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। এই দৃক শহীদুল, কমরেড আনু বিহারী, রেহনুমা আহমেদ, এরা 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 ইউএস এর বিরুদ্ধে আন্দোলন করে, কিন্তু ডক্টর ইউনুস এর বিরুদ্ধে আন্দোলন করতে পারে না। মনে হয় এই 14 মাসে বাংলাদেশের কোনো সমস্যা হয় নাই, মনে হয় 14 মাসে বাংলাদেশের সার্বভৌমত্বের সমস্যা নাই। এখন বন্দর চলে গেলে রেহনুমা আহমেদেরও কিছু না, এখন করিডোর দিলে আনু মোহাম্মদের কিছু হয় না, এখন মহেশখালী দিয়ে দিলে চরমনায়ের পীরেরও কিছু হয় না। আওয়ামী লীগ থাকলে দেখতেন কি করতো, মিছিল কাহাকে বলে, কত প্রকার কি কি আন্দোলন। এখন বাংলাদেশে আর কোনো খাদ্যের দাম বাড়ে না, এখন বাংলাদেশে বেকার নাই, এখন বাংলাদেশে একেবারে পুরো সিঙ্গাপুর হয়ে গেছে, আমেরিকা হয়ে গেছে, মানে বেহেস্ত হয়ে গেছে বাংলাদেশ, কোনো সমস্যা নাই। তাই সরকার বিরোধী আন্দোলন নাই।